আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়। বাংলা নাটকে সাম্প্রতিক সময়ে যে কয়টি ঝুটি দর্শকের নজর কেড়েছে তাদের মধ্যে খায়রুল বাশার ও সাদিয়া আইমান একটি আলোচিত নাম। আলাদা আলাদা কাজের মধ্যে দুজনেরই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন, তবে একসঙ্গে পর্দায় এলে তাদের অভিনয়ের রসায়ন নিয়ে দর্শকদের কৌতূহল যেন আরো বেড়ে যায়। তাদের অভিনয়ের ভিতরে লুকিয়ে থাকা রহস্য, স্বাভাবিকতা আর আবেগেই তৈরি করেছে এক বিশেষ আকর্ষণ। খায়রুল বাশারের অভিনয়ের বড় শক্তি তার স্বাভাবিকতা। সংলাপ বলার সময় বাড়তি নাটকীয়তা নয়, বরং চোখের ভাষা আর মুখের সূক্ষ্ম অভিব্যক্তির মাধ্যমে চরিত্রকে জীবন্ত করে তোলেন তিনি। রোমান্টিক দৃশ্য হোক বা দ্বন্দ্বের মুহূর্ত, তার অভিনয়ে থাকে বাস্তবতার ছোঁয়া। বিশেষ করে মাঝারি আয়ের শহরে তরুণ কিংবা সংগ্রামী যুবকের চরিত্রে তিনি আলাদা মাত্রা যোগ করেন। তার অভিনয়ে একটি রহস্য হলো তিনি চরিত্রকে বড় করে দেখতে চান না, বরং চরিত্রের ভিতরে ঢুকে সেটিকে নিজের মতো করে গড়ে তোলেন। ফলে দর্শক তাকে অভিনয় হিসাবে নয়, চরিত্র হিসাবে গ্রহণ করেন। সাদিয়া আইমানের অভিনয়ে রয়েছে কোমলতা, কিন্তু সে কোমলতার আড়ালে শক্ত উপস্থিতি। তিনি সংলাপের সঙ্গে শারীরিক ভাষা, দৃষ্টির ব্যবহার জানেন। আধুনিক ও আত্মবিশ্বাসী তরুণী চরিত্রে যেমন সাবলীল, তেমনি আবেগঘন দৃশ্যে তার চোখের অভিব্যক্তি দর্শককে স্পর্শ করে। তার অভিনয়ের বিশেষত্ব হলো তিনি সহশিল্পীর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিতে পারেন। ফলে জুটির দৃশ্যগুলো কৃত্রিমত্ব কমে যায়, তৈরি হয় স্বাভাবিক এক প্রবাহ। তাদের রসায়ন রহস্য কোথায়? খায়রুল বাশার ও সাদিয়া আইমানের একসঙ্গে কাজ করলে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে তা হলো কমফোর্ট জোন। তারা একে অপরের সংলাপ, বিরতি, অভিব্যক্তি বুঝে নিতে পারেন। ফলে রোমান্টিক দৃশ্য অতিরিক্ত ড্রামা না এনে সূক্ষ্ম অনুভূতির আদান প্রদান করেন। অনেক সময় সংলাপের চেয়ে তাদের চোখের যোগাযোগ বেশি কথা বলে। একসঙ্গে থাকলে তাদের অভিনয়ের অপ্রস্তুত ভাব দেখা যায় না। প্রেম, অভিমান বা ভুল বোঝাবুঝির দৃশ্যে তারা বাস্তব জীবনের সম্পর্কের মতো আচরণ করেন। এই স্বাভাবিকতায় দর্শকদের মনে প্রশ্ন জাগায়, এটা কি শুধু অভিনয়, নাকি এর ভিতরে কিছু আছে? যদিও বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়, তবে পদ্মার রসায়নই তাদের জনপ্রিয়তার মূল কারণ।